সচিবালয়ে আগুনের ঘটনায় আজ তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং আশ্বস্ত করলেও দুপুর পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সচিবালয়ে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। আগুন লাগার পর থেকেই সচিবালয়ের প্রধান দুটি ফটকসহ সবখানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বুধবারের পর থেকে দর্শনার্থীদের কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গেল বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনে পড়েছে 5টি মন্ত্রণালয়ের নথি, কম্পিউটার, আসবাবপত্র। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে আহ্বায়ক করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। আরও খবর জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রসূন, দেখুন, সচিবালয়ে গত বুধবার গভীর রাতে আগুন লাগার পর থেকে কিন্তু এই সচিবালয়ের অভ্যন্তরে কিন্তু যারা দর্শনার্থী তাদের প্রবেশে নিয়ন্ত্রণ ছিল, অর্থাৎ কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে গণমাধ্যম কর্মীদেরও সেই থেকে এখনো পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি। আজ কিছুক্ষণ আগেই এই 5 দিন পরে গণমাধ্যম কর্মীদেরকে সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করার অনুমতি দিয়েছে। আমরা এখন সচিবালয়ের অভ্যন্তরেই রয়েছি, অর্থাৎ এতদিন সচিবালয়ের বাইরে থেকে, রাস্তার ওপার থেকে, দূর থেকে এই আগুন লাগার যে ভয়াবহ দৃশ্যটা আমরা দেখতে পেয়েছি এবং দেখানোর চেষ্টা করেছিলাম। আজ ভিতরে প্রবেশ করে আসলে সেই চিত্রটা আরও সহজেই অনুমান করা যায়। আমরা পুরোপুরি ভবনটির দিকে তাকিয়ে ঠিক আরেকটি পাশ থেকে দেখতে পেয়ে পরিষ্কারই বুঝতে পারছি যে কতটা ভয়াবহ ছিল আগুন। এখনও একেবারেই দীর্ঘ একটি ভবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, 6ষ্ঠ তলা থেকে 9ম তলা পর্যন্ত পুরো জানালা থেকে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ভয়াবহ ছিল আগুনটি। আমি সচিবালয়ের অভ্যন্তরের চিত্র যদি বলি, অর্থাৎ অন্যান্য সময়, স্বাভাবিক সময় সচিবালয়ের মধ্যে যে পরিবেশটি থাকে আজ সেটি একেবারেই অন্যরকম। অর্থাৎ সচিবালয়ের মধ্যে কোনো দর্শনার্থী নাই। এই যে ভবনটি পুড়ে গেছে, 7 নম্বর ভবন, এই ভবনের মধ্যে 6টি মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারীরা কাজ করত। সেই ভবনটি পুরোপুরি তালাবদ্ধ থাকায় এখানে কোনো কর্মকর্তা কর্মচারী প্রবেশ করতে পারছেন না। এছাড়া পুরো সচিবালয়ের মধ্যে কোনো গাড়ি নেই, অর্থাৎ উপদেষ্টা মহোদয়রা এবং উপদেষ্টা এবং সচিবরা ছাড়া কেউ ব্যবহৃত গাড়ি ভিতরে নিয়ে আসার কোনো অনুমতি মেলেনি, যে কারণে পুরোপুরি ভিতরে শূন্য, গাড়ির পার্কিংগুলো পুরোপুরি শূন্য অবস্থায় রয়েছে। এই ছিল সচিবালয়ের অভ্যন্তরের বিষয়গুলো। আর আমরা যদি সাংবাদিকদের কথা বলি, অর্থাৎ কয়টা দিন ঠিক বাইরে থেকেই আমাদের তথ্যগুলো আমরা প্রচার করার চেষ্টা করেছি, দেওয়ার চেষ্টা করেছি। আজ ভিতরে প্রবেশ করার সুযোগ আমরা পেয়েছি। হয়তো আমরা আশা করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের এই তথ্যগুলো আরও জানাবেন এবং আজ এই তদন্ত কমিটির পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। সেটি যদি আমরা পাই, সেই প্রতিবেদনের তথ্যটি আমরা জানিয়ে দিতে পারবো। মূলত সচিবালয়ের ভিতর থেকে এই ছিল সবশেষ তথ্য। নতুন কোনো তথ্য পেলে, প্রতিবেদনের তথ্য পেলে সেটি হয়তো জানিয়ে দিতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।